ইচ্ছে থাকলে বা ইচ্ছে শক্তি থাকলে যে আপনি সব কিছুই করতে পারেন, আজ তা বাস্তবতায় পরিণত হয়েছে। চাইলে আপনি চাঁদেও পাড়ি দিতে পারেন। তো আমার তো সেই সামান্য একটি ছোট্ট একটি ইচ্ছে, তো সেই ইচ্ছেটাই আজকে পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো চলুন কোন সব ইচ্ছের কথা বলছি সবটাই আছে আজকের ভিডিওতে, আমার ভিডিও জুড়ে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, আর শনিবারের সেই সকাল 8টা থেকে ভিডিওটা আপনাদের সাথে কন্টিনিউ করছি। জানি না কেন সূর্য মামা এত বেশি রেগে গিয়েছে, 2 দিন থেকে এত বেশি রোদের তাপ মানে সহ্য করার মতো হচ্ছে না। মনে হচ্ছে পুরো গাকে ঝলসে দিচ্ছে। আমি যেই পরিমাণে এখন জল দিচ্ছি তখনই মনে হচ্ছে যে আমার পুরো গা যেখানে যেখানে আমার রোদ্দু এসে পড়ছে মনে হচ্ছে যে ঝলসে যাচ্ছে। আর আমার গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখুন না একটুখানি, পুরো গাছগুলো সব পাতাগুলো মুরঝে গিয়েছে। তাই তো সেই সকালে উঠে ঝটপট আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এটা যেটা আমার পুঁই শাক, পুঁই ডাঁটা আমি একটুখানি ভেঙে নিচ্ছি, কেননা আজকে রান্না করে নিব। তার সাথে 2-1টা পুঁই শাকের পাতাও আমি এখানে তুলে নিলাম। তো চলুন রান্না বান্না করি। সেই সকালে উঠেই আজকে যেহেতু বাবা ছেলে বাড়িতে, তো ভাবলাম 1 কাপ চা করি। আমাদের মনে হয় 1 মাস পরের উপর আমরা চা খাচ্ছি, জানেন। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কেউ কেউ বা হয়তো বা হাসবেন। দাঁড়ান, ভাতের এই যে হাঁড়িটা বা পাতিলটাকে ওই সাইডটাই করে দিই, আর এখানে না চাটা বসিয়ে দেবো। আপনারা হয়তো কেউ বিশ্বাস করবেন না যে হ্যাঁ আমরা 1 মাস পরেই চা খাচ্ছি, কেননা আমাদের না চা খাওয়ার একদমই নেশা নেই। মাস্টারমশাই তো চা পছন্দ করে না, তারপর আমি মাঝে মাঝে খাওয়ার ইচ্ছে করে, তাহলে এই যে একলার জন্য কিন্তু আর চাটা করা হয় না। আর ফারুকনবাবু তেমনভাবে চা যেহেতু পছন্দ করে না, তো আমাদের সব মিলিয়ে কিন্তু চাটা খুবই কম খাওয়া হয়। কোথাও হয়তো গেলাম বা কেউ কারো বাড়িতে গেলে কেউ যদি চা করে খাওয়ায় তাহলে খাই, না হলে এমনি আমাদের বাড়িতে নিজের থেকে যে চা করা বা খাওয়া এই জিনিসটা খুব কম হয়। দাঁড়ান, মনে হয় চাটা হয়ে এসছে, একটুখানি টেস্ট করে নিই চিনির পরিমাণটা। দুধ চায় আবার চিনিটা একদমই ভালো লাগে না, জানেন। হালকা পরিমাণ চিনিটাই কিন্তু ভালো লাগে, বেশি মিষ্টি হয়ে গেলে দুধ চাটা ভালোই লাগে না। তো যাক গে, ফাইনালি দুধ চাটা একদমই খুব সুন্দর বা টেস্টি হয়েছে। এটা যেহেতু আমরা পিওর যে গরুর দুধ সেইটারই করে নেই, ওই জন্যই চাটা খুব টেস্টি হয়। তো চলুন মাস্টারমশাইকে দেই, আর সাথে মাছ হলে কিন্তু 1 কাপে হয়ে যাবে। আমরা 2 কাপে এখানে চা হয়েছে, যেহেতু দুধটা বেশি ছিল না। ফারুক নবাব খেয়েছিল, একটুখানি থেকে গিয়েছিল, মানে অর্ধেক খেয়েছিল, অর্ধেক থেকে গিয়েছিল। ওই অর্ধেক এতেই কিন্তু আমরা 2 কাপের মতো চা হয়েছে, তো সেটাই করে নিয়েছি। চলুন চাটা খাই। রাতে কিছু মাছ নিয়ে এসেছিল, জানেন, সবগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমাদের এখানে কালিয়াচকে সবজি বাজার বলুন বা মাছের বাজার বলুন, সবটাই কিন্তু রাতে খুব ভালো পাওয়া যায়। রাতেই বাজারটা বসে আর কি। তো রাতে কিছু মাছ নিয়ে চলে এসেছিলো, সেইগুলোকে আমি রেখে দিয়েছিলাম। এখন সকালে বার করে ধুয়ে নিয়েছি, এখন একটুখানি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, রান্না করে নিবে আর কি। আর আজকে যেহেতু অনেক বেশি মানে রোদ্দুর তাপ, আপনাদের তো বললাম যে সূর্য মামা রেগে আছে বা এরকম কিছু একটা হাস্যকর কথা বললাম না, সেই অনেক বেশি তাপ। তো যার জন্যই সকালে নাস্তা করবো না, মাস্টারমশাই বললো যে ঝটপট রান্নাটা কমপ্লিট করো। আর তারও একটু কাজ আছে, সেও কিন্তু একটু বাইরে যাবে খাওয়া দাওয়া করার পরে। তো আমার না রান্নাবান্নাটা হয়ে গেলে, আমি সেই সকাল সকাল রান্নাটা হয়ে গেলে আমার সেই গরম থেকে বা তাপ থেকেও একটু আমি রেহাই পাবো। তার সাথে তো আমার কাজগুলোও হয়ে যাবে, মাস্টারমশাই খেয়েও যেতে পারবে। সব কিছু মিলিয়ে ভাবলাম যে হ্যাঁ থাক, আজকে আর সকালের নাস্তা বা সকালের জলখাবার রেডি করলাম না, একদমই ভাত বসালাম। আর আমার এদিকে ভাতটা হয়ে যাচ্ছে, আর ওই সাইডটায় আমি মাছটা করে নেব। মাছটা কি আর শুধু শুধু হবে বলুন? মাছের জন্য তো আমাদের মাছের মশলা করে নিতে হবে। এই জন্যই আমি এখানে পেস্ট মশলা করার জন্য আদা রসুন তারপর পেঁয়াজ সবগুলোকে এখানে কেটে নিচ্ছিলাম। আর কি পরিমাণ যে সব কিছুর দাম, রসুনটাই নাকি এখন 300 টাকা কেজি হয়েছে, জানেন। আর আদাটা নাকি আবারও 200-250 টাকা কেজির মতো হয়েছে। পেঁয়াজ তো সেই 60 টাকা কেজি, কোনোটাই তো আর দাম কম নয়। তো অনেক হিসাব করে কিন্তু খেতে হচ্ছে আজকাল। সব কিছু দ্রব্যমূল্য এত বেশি হয়ে গিয়েছে যে আজকাল মনে হয় সব কিছু হিসাব ছাড়ার হিসাবের বাইরে কোনো কিছু আমরা খরচ করতেই পারবো না। তো চলুন, এখানে একদমই কিছু করার নেই, যেটা খাওয়ার বা যেটা প্রয়োজন লাগবে সেটা তো করে নিতেই হবে। আজকে যেমন এইগুলো কিন্তু আমাকে একটা পেস্ট করেই নিতে হবে, নয়তো বা আমার মাছটা যে নিয়ে এসছে এত দাম দিয়ে, সেটা কি আর খেতে টেস্ট লাগবে বলুন? তো কিছু করার নেই, করে নিতে হবে, খেয়ে নিতে হবে এত কিছুর মাঝেও। ভাবি, জানেন, অনেক বেশি ভাবি যে আমরা চাকরিজীবী হয়ে যদি আমাদের এসব খরচে এত বেশি কষ্ট হয়, তো যারা কৃষিজীবী বা যারা শ্রমিক বা যারা নিত্যদিনে প্রত্যেক দিন কাজ করে খায়, তাদের কি পরিমাণ কষ্ট হতে পারে, একটা সংসারে কত পরিমাণ খরচ হতে পারে, বা তারা কিভাবে মেনটেন করে, সেই জিনিসটা নিয়ে অনেক বেশি ভাবি। আমি আর মাস্টারমশাই তো মাঝে মাঝে বলাবলিও করি যে আমরা যে এরকম হিমশিমিয়ে যাচ্ছি, এই যে দ্রব্যমূল্য বা এত কিছু সব কিছুর দাম বেশি শুনে বা খরচ করতে গিয়ে হিমশিমিয়ে যাচ্ছি, তো যারা হয়তো নিত্যদিনে কাজকর্ম করে বা খায় তাদের কি একটা অবস্থা হতে পারে। কিন্তু কিছু করার নেই, হয়তো বা আমরা এই 2-1 টাকা ইনভেস্ট করি, তারা হয়তো খেয়ে দিয়ে বাঁচে, এমনটাই হয়তো বা হয়। আমরা কি ভাবি বলুন? আল্লাহ তাআলাই হচ্ছে সব থেকে উত্তমকারী, আমাদের থেকে অনেক বেশি ভাবেন তার বান্দাদের জন্য। তো চলুন, এই যে ভিডিও শুরুতে বলছিলাম না যে ইচ্ছে বা ইচ্ছে শক্তি থাকলে যে সব কিছুই হয়,
সেটা কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে। আপনারা হয়তো যারা আমার কন্টিনিউ ভিউয়ার্স বা আগে থেকে আমার ভিডিওগুলো দেখে আসেন তারা হয়তো প্রত্যেকেই জানেন যে আমি পৃথিবীর সব কাজ করতে পারি, ইলেকট্রিক বিশেষ করে আপনার আয়রন থেকে শুরু করে হেয়ার ড্রাই সব কিছু ইউজ করতে পারি, কিন্তু আমি কেন জানি আর মিক্সি চালাতে পারি না বা মিক্সার মেশিনটা আমি চালাতে পারি না। তো আজকেও সেই তেমনই হয়েছে। দেখুন আমি মাস্টারমশাইকে না কত না রিকোয়েস্ট করছি বা অনেক বেশি আমি রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ আমাকে করে দাও, কিন্তু না, সে কি আর কথা শুনবে। ও বলছে তোমাকে আমি এমনভাবে ছেড়ে না দিলে তুমি একদমই সাহস করবে না। তো ফাইনালি ও ছেড়ে দিয়েছে, আমি তো করেই নিয়েছি। কিন্তু আজকে কি হয়েছে বলুন তো, মাস্টারমশাই একদমই বলে দিয়েছে সে কিন্তু আজকে আমাকে মিক্সি ঘুরিয়ে দেবে না বা আমাকে পেস্টটা করে দেবে না। ও বলে দিয়েছে আমি যদি পারি তো রান্না করব, নয়তো বা না। অনেক ভয় ভয় কাজ করে অনেক বুকে সাহস নিয়ে কিন্তু ফাইনালি আজকে আমি মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি বা আমি নিজে থেকে কিন্তু এই পেস্ট করে নিয়েছি। তো আমি যেটা ফিল করছিলাম যে ইচ্ছে শক্তি থাকলে না সব কিছুই হয়। হ্যাঁ, আপনাদের কাছে এটা হাস্যকর মনে হলেও আমার কাছে এটা একটা বিশাল ব্যাপার যে আজকে আমি আমার ইচ্ছে শক্তির জন্যই কিন্তু আমি সেই কাজটা করতে পেরেছি। চলুন, আমার এদিকে পেস্ট করা কাজটা তো হয়ে গিয়েছে। এখন দুইটার মতো তেজপাতা তুলে নিয়ে আসি। আমার যেহেতু গাছে তেজপাতা আছে সমস্যা হয় না, আমি এই যে ফ্রেশ বা টাটকা যে তেজপাতা সেইটাই কিন্তু তুলে নিয়ে গিয়ে বা ছিঁড়ে নিয়ে গিয়ে কিন্তু আমি রান্না করি প্রতিনিয়ত। আজকেও কিন্তু সেই দুইটার মতো আমি ছোট ছোট তেজপাতা তুলে নিয়েছি যে কষা মাছ রান্না করব যার জন্যই এখানে আমি দিয়ে দিলাম। তো দেখছেন আমরা যেটা বাজার থেকে কিনে নিয়ে আসি সেটা কিন্তু শুকনো তেজপাতা, কিন্তু আমি এখানে যেটা দিলাম সেটা হচ্ছে বা কাঁচা যে তেজপাতাটা সেটাই কিন্তু ফ্লেভার কিন্তু বা সেন্ট স্মেল কিন্তু একই রকমই থাকে। এটা শুধু কাঁচা আর ওটা শুধু শুকিয়ে নেয়, এইটুকুই পার্থক্য। তার বাইরে কিন্তু তেমন কিছু পার্থক্য আপনারা বুঝতে পারবেন না। তো চলুন, এইদিকে আমি মাছটা ওইদিকে রান্না হয়ে যাচ্ছে। আমি এখানে যে আলু পটল দিয়ে বা সাজনা দিয়ে যে একটা মাছ রান্না করব, তো ওই জন্য আমি এখানে পটলগুলোকে ছুলে নিচ্ছি খুব সুন্দরভাবে। আপনারা হয়তো অনেকে ভাববেন যে দিদি আবার তেজপাতা এমনভাবে কাঁচা খাওয়া যায় নাকি। আমিও কিন্তু এই জিনিসটা জানতাম না, জানেন। কিন্তু আমি একজন ইউটিউবারের ভিডিও দেখছিলাম, রেসিপি আর কি। তো ওই রেসিপিতেই দেখি এক ম্যাডাম কিন্তু এভাবে কাঁচা তেজপাতায় মানে কাঁচা যে তেজপাতার পাতাটা সেটা কিন্তু একদমই রান্নাতে দিয়ে দিচ্ছিল। সেদিন থেকে আমি ভাবলাম যে যাকে ভালোই, তাহলে আমাকে আর পেড়ে বা শুকানোর এই যে ঝামেলাটা থাকবে না। তাহলে আপনারা শুকিয়ে নিলে না ওই জিনিসটা আরও বেশ ভালো লাগবে। তো আমি যে কাঁচা দিচ্ছি এটাতেও কিন্তু যে খারাপ কিছু হচ্ছে তা কিন্তু না। তো চলুন, ওইদিকে আমার আলু পটল মানে পটলটাকে ছুলে নিয়ে আমি লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি, আর এইদিকে আমি সজনা ডাঁটা ছিলে নিচ্ছি। আপনাদের ভাষায় সজনা ডাঁটাটাকে কী বলে বলুন তো, কমেন্টে আমাকে জানাবেন। হ্যাঁ, অনেকে কিন্তু এটাকে ছুটি না কি এরকম কিছু একটা বলে। যাই হোক, ওইটা আমি একদমই শিওর জানি না, বাট আমরা সজনা ডাঁটা বলি। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, এইদিকে আমার সজনা ডাঁটা মোটামুটি ছিলা হয়ে গিয়েছে, আর একটা আছে ওইটা ছিলে নেই দিয়ে আমার কাজগুলো হয়ে যাবে। বিশেষ করে ওই তো আমার যে সবজি কাটার কাজটা হয়ে যাবে। আর ওইদিকে তো ভাতটা আমার হয়েই গিয়েছে অলরেডি, আর যে একটা কষা মাছ রান্না করছিলাম মাছের ঝোল সেটাও কিন্তু হয়ে গিয়েছে। চলুন তাহলে এদিকে আমি কাজগুলো করি, আর আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করি। আচ্ছা, আমি আপনাদের আপন ভেবে এই যে শেয়ারের কথা বলি না, তাই বলে কি আপনারা শেয়ার করবেন না নাকি? আপনারা তো প্লিজ একটা করে শেয়ার করতে পারেন, তাই না? বলুন, আপনারা লাইক করছেন, কমেন্টও করছেন, আমি বলবো না যে এমনটা করেন না, কিন্তু আপনারা কিন্তু শেয়ার করছেন না। প্লিজ একটা শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারে কিন্তু আমি অনেক বেশি উৎসাহিত হব বা আমার ভিডিও অন্যদের কাছে পৌঁছাতে অনেক বেশি হেল্প হবে। তো প্লিজ আপনারা একটা করে শেয়ার করবেন। তো এইদিকে দেখছেন আমার যে ঝোল যে মাছটা বা কষা মাছটা সেটা হয়ে গিয়েছে, আর ফাইনালি এদিকে যে সবজি কাটাকুটিও কমপ্লিট, আর এর ফাঁকে কিন্তু আমার রান্নাও কমপ্লিট। রান্নাটা যেহেতু করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, আপনাদের সাথে শুধু শেয়ার করলাম। তো এখন শুধু যে সারাদিনে যে কাজকর্ম করলাম বা রান্না বান্না করলাম সেই বাসনগুলোই একটুখানি মেজে নিচ্ছি, এঁঠো বাসনগুলো। কিছু টিফিনস আছে মাস্টারমশাইয়ের ছেলের, সব কিছুই আজকে যেহেতু ওরা বাবা ছেলে স্কুল যায়নি বাড়িতে, তো ওই জন্যই টিফিনগুলো এখন বাড়িতে আমি সবগুলোকে ধুয়ে নেব, আর একটুখানি আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়ে ওইরকম যদি হয় তো আমি একটুখানি রোদ্রেও দিয়ে দিব। তো চলুন, আজকের ভিডিও এখান অবধি থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার নেক্সট ভিডিও জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করুন। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন তাহলে আসি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।